আসসালামু আলাইকুম। প্রতিটি সেজদায় প্রিয় মানুষটিকে মন থেকে চাইছো। প্রতিটি নামাজে যেমন তাহাজ্জুদ, লায়লাতুল কদর নামাজের সেজদায় তাকে হালালভাবে চেয়ে যদি তোমার দোয়াটি কবুল না হয়, তখন থেকে শুরু হয় বান্দার আসল পরীক্ষা। এইখান থেকে বোঝা যায় যে বান্দা তার রবের প্রতি কেমন মনোভাব প্রকাশ করে, তার রবকে ঠিক কতটা বিশ্বাস করে, কতটা ভালোবাসে। যখন তার দোয়াগুলি আল্লাহ কবুল করতে দেরি করেন, তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করছে নাকি করছে না। যারা দুনিয়াওয়ালা হয়, তখন তাদের দোয়া কবুল না হলে তারা নামাজ, রোজা, দোয়া করা ছেড়ে দেয় ও আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। আর যারা আল্লাহওয়ালা হয়, তখন সে তার রবকে বলতে থাকে, ইয়া রব, আমি জানি তোমার নীরব থাকার পিছনে বড় কোনো কারণ আছে, যেটা আমার জানার বা বোঝার ক্ষমতা নেই তুমি ছাড়া। আপনি তো আমাকে আমার মায়ের চেয়েও বেশি ভালোবাসেন ইয়া রব। তাই আপনার বান্দার জন্য যেটা ভালো হবে, যেটা উত্তম হবে, সেটাই আপনি করেন। আর আমার বিশ্বাস যে আমার রব খারাপ সময় পার করে আমাকে উত্তম সময় দেবেন এবং উত্তম কিছুই দান করবেন। যদি পরিস্থিতি তোমাকে দুর্বল করে দেয়, তবুও আল্লাহর উপর বিশ্বাস রাখো। তুমি আল্লাহর কুদরতের উপর একটুও সন্দেহ করবে না। তোমার সব যন্ত্রণা, কান্না, কষ্ট সব কিছুই খোঁজ রাখেন তিনি ভেঙে পড়া তোমাকে এমনভাবে করে দেবেন যে অন্যদের জন্য তুমি সবরের উদাহরণ হয়ে যাবে। ভালো কিছু পাওয়ার জন্যই তো সময় লাগে, বলো? চিন্তা করো না, খুব দ্রুতই আল্লাহর সাহায্য আসতে চলেছে। আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু হয় না। তার কাছে প্রতিটা কাজই সহজ। তিনি হ্যাঁ বললে সেটা হ্যাঁ হয়ে যায়, তিনি না বললে সেটা না হয়ে যায়। দোয়া এবং বিশ্বাসকে থামাবেন না। আল্লাহ জানেন কতটা আশা নিয়ে তুমি বসে আছো, দোয়া করছো। তিনি তোমার আশাকে বরবাদ করবেন না। তিনি তোমাকে এমনভাবে দিবেন যে তুমি না করতে পারবে না। তোমাকে তার পথে নিয়ে আসবেন, তোমাকে হেদায়েত দান করবেন। তার উপরে নিরাশ হবে না। চাইতে থাকো, তার দরজায় কড়া নাড়তে থাকো। দেখবে একদিন সময় আসবে যখন সব দরজা খুলে দেওয়া হবে। মনে এই স্বস্তি রাখো যে আল্লাহ আমার উপরে একটু তো রাজি আছেন, তাই তো আমাকে চাওয়ার তৌফিক দান করেছেন। সবাইকে তো চাওয়ার তৌফিক দান করে না, সবাই তো চাইতে জানে না।